আহমেদাবাদের সেই অভিশপ্ত দিন মনে আছে নিশ্চয়ই আপনাদের। আরেকবার সেই ছবি দেখা যাক, বিমান দুর্ঘটনার ছবি। আহমেদাবাদের ড্রিমলাইনার উঠতে 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 একটা বাড়ির উপরে গিয়ে ভেঙে পড়লো। এটা হোস্টেল, সে হোস্টেলের উপরে গিয়ে ভেঙে পড়লো। আমরা যদি এবার দেখি আমাদের 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 কলকাতা বিমানবন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরে চারপাশে প্রচুর বহুতল। আসলে শহর তো বাড়ছে, শহর বড় হচ্ছে, তো বড় বড় বিল্ডিং, দূরত্ব রেখেই, দূরত্ব মেনেই, কিন্তু যদি কোনো অঘটন ঘটে তাই এবার নিয়মের আরেকটু কড়াকড়ি করা হলো। আচ্ছা, দূরত্ব কতটা বজায় রাখতে হবে? রানওয়ে থেকে, এয়ারপোর্ট থেকে কতটা দূরত্বে বহুতল করা যেতে পারে, কতটা হাইটে করা যেতে পারে? নতুন নিয়ম কি বলছে? আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি। আবির, কি বলছে নতুন নিয়ম? অতনু, বাগডোগরা বা অন্ডালের আমাদের রাজ্যের এয়ারপোর্টের ক্ষেত্রে যে ধরনের সুবিধে পাওয়া যায় কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে সেটা নয়। তুমি শুরুতেই বলছিলে যে শহর বাড়ছে, জনপদ বাড়ছে, ফলে বহুতলের সংখ্যাও বৃদ্ধি হচ্ছে এবং কলকাতা বিমানবন্দর সন্নিহিত বিমানবন্দর এলাকার মধ্যে যে সমস্ত পুরো এলাকাগুলি রয়েছে সেখানে বহুদিন ধরেই আমরা জানি যে বহুতল নির্মাণ করার ক্ষেত্রে বা কোনো উঁচু কোনো ভবন নির্মাণ করার ক্ষেত্রে বা অন্য কোনো কাজ করার ক্ষেত্রে নজরদারি চলতো। এবং তুমি জানো যে ইকো পার্কের কাছে একটি হোটেল যে টাওয়ার নির্মাণকে ঘিরেও এটিসির তরফ থেকে একাধিকবার বিভিন্ন সময় সাবধান করা হয়েছিল, বহুবার পরীক্ষা নিরীক্ষাও করা হয়। তো আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর যেটা আমরা পুরসভা সূত্র মারফত জানতে পারছি যে একাধিক পুরসভাকে ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কথা বলা হয়েছে, তারা লিখিতভাবেও তাদেরকে জানিয়েছে, এমনকি তারা ইন্সপেকশনের যে কাজ তারাও সেটা শুরু করেছে, যে সেখানে বহুতল নির্মাণের ক্ষেত্রে ক্লিয়ারেন্স নেওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সেখানে যে কোনো ধরনের নির্মাণ কাজের ক্ষেত্রে যদি ক্লিয়ারেন্স যতক্ষণ না পর্যন্ত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন পুরো এলাকা থেকে বা পুরো প্রশাসনের তরফ থেকে কোনো কাজের অনুমতি যাতে না দেওয়া হয় সেই বিষয় নিয়ে তারা দেখছেন। বিশেষ করে হচ্ছে মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগরের বেশ কিছু জায়গা রয়েছে, তা একেবারে বিমানবন্দরের রানওয়ে সন্নিহিত জায়গার মধ্যে পড়ছে। তো পুরসভার আধিকারিকরা যারা রয়েছেন বা যারা দীর্ঘদিন ধরে পুরসভা পরিচালনার সঙ্গে সংযুক্ত যারা রয়েছেন তারা বলছেন যে সাধারণত বিমানবন্দর সন্নিহিত ওই জায়গায় 10 কিলোমিটারের মধ্যে একদম মাটিতে গ্রাউন্ড টু গ্রাউন্ড ক্ষেত্রে 45 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে 45 মিটারের উঁচু নির্মাণ কার্য করতে দেওয়া হতো না। এবং রানওয়ের যে উভয় প্রান্ত আছে সেখানে 10 কিলোমিটারের মধ্যে 2 থেকে 3 তলার বেশি বাড়ি করতে দেওয়া হয় না। 45 মিটার না 45 ফুট, 45 ফুট কিলোমিটারকে বৃদ্ধি করে দেখো, তারা হিসেবে যেটা বলছেন যে 45 মিটারের তারা একটা হিসেব তারা দিচ্ছেন। তবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে তারা জানাচ্ছেন যে দোতলা বা তিনতলা হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কি বলছে? তারা বলছেন যে রানওয়ের উভয় প্রান্তে দোতলা বা তিনতলা বাড়ি সেটা তারা দেখতেনও এবং কোথাও কোনো ধরনের নির্মাণ কার্য হচ্ছে কিনা তা নিয়ে প্রত্যেক মাসে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিভিন্ন পুরসভা এবং যে অ্যাডভাইজারি কমিটি রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তারা বৈঠকে বসেন, কিন্তু সেই বাড়িগুলির উচ্চতা সংক্রান্ত বিষয় নিয়ে রিপোর্ট তাদের কাছে কতটা রয়েছে সেটাকে তারা আরো একবার খতিয়ে দেখতে চান এবং সেই কারণেই পুরসভাগুলিতে গিয়ে তারা ইন্সপেকশন করে প্রত্যেকটা বাড়ির যে জায়গার উচ্চতা সেটা সেই তথ্য সংগ্রহ করার কাজও তারা শুরু করে দিয়েছেন। আমি সঙ্গে থাকো, একবার শুনবো যে যারা প্রতিনিধি রয়েছে, জনপ্রতিনিধি রয়েছেন, প্রশাসন, তারা কি বলছেন একবার শুনবো। এয়ারপোর্ট অথরিটি থেকে পুরোটা দেখা হয়েছে, ওরা ইনভেস্টিগেশনে এসেছিল, বিভিন্ন জায়গা দেখেছে, চিঠি এসছে যে 20 কিলোমিটার্সের মধ্যে যে বাড়িঘর হবে নির্মাণ সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির এনওসি নিতে হবে। যদিও মধ্যমগ্রাম পুরসভায় এনওসি ছাড়া কিন্তু প্ল্যান দেয়া হয় না। 10 কিলোমিটার্সের মধ্যে কোনো ধরনের কিছু করতে গেলে এয়ারপোর্ট অথরিটির কনকারেন্স নিতে হবে, সেটা ওরা এক্সটেন্ড করে 20 কিলোমিটারে যাচ্ছে। তাদের কাছে তারাও তো এনওসি নিয়ে করেছে, এবার এয়ারপোর্ট অথরিটিকে ভাবতে হবে, পারমিশন তো তারা দিয়েছে। সেগুলো আগে দেখানি কেন? এয়ারপোর্ট অথরিটি যখন সামনে হয়েছে সেগুলো তো তাদেরও দেখা উচিত ছিল, তাদের তো পারমিশন লাগে।
হাই রাইজ করতে গেলে আমি তো জানি এয়ারপোর্ট অথরিটির পারমিশন নেই। এয়ারপোর্ট অথরিটি দেখেনি কেন, এখন এই কথাগুলো বলছে। আবির, এই যে আগে 10 কিলোমিটার ছিল সেটা বাড়িয়ে 20 কিলোমিটার হলো, তো আগে যারা এই 10 কিলোমিটারের মধ্যে তারা নির্মাণ করেছে, মানে 10 থেকে 20 কিলোমিটারের এই মাঝখানে যারা নির্মাণ করেছে বহুতলগুলো, সেগুলো যদি এবার এই নিয়ম বহির্ভূত হয়ে যায়, সেগুলো কি তাহলে ভাঙতে হবে, ভাঙা পড়বে সেগুলো? দেখো, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকেও এই বিষয়ে একটা ড্রাফট তৈরি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং তুমি যে সমস্ত জনপ্রতিনিধিদের কথা বললেন তারাও বলছেন যে এই সমস্ত জায়গায় অনুমতি দেওয়ার সময়, বাড়ি তৈরি করার যে অনুমতি আসতো সেখানে এটা অবশ্যই উল্লেখ করে রাখা থাকতো যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যদি মনে করেন যে বিমান চলাচল করানোর জন্য, সুরক্ষিত অবস্থা করার জন্য যে কোনো অংশকে ভাঙতে হবে, তাহলে তারা যে কোনো সময় এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তবে জনপ্রতিনিধিদের একটা বড় অংশের বক্তব্য হচ্ছে যে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে মানুষের অসুবিধা হবে, ফলে তারাও চাইছেন এই বিমানবন্দর সন্নিহিত যে পুরসভাগুলোর আধিকারিকরা রয়েছেন তারাও চাইছেন অ্যাডভাইজারি কমিটির মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাতে বসে তারা ঠিক কি চাইছেন সেই বিষয়ে যেন যথার্থভাবে একটা গাইডলাইন বা এসওপি তারা যেন তৈরি করে দেন। তবে সূত্রের খবর, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আহমেদাবাদের ঘটনার পর বিমানবন্দর সন্নিহিত যে বহুতলগুলি রয়েছে বা যে সমস্ত নির্মাণ কার্য রয়েছে তার উচ্চতার বিষয়ে তারাও একটা এসওপি আনতে চলেছে এবং প্রয়োজনে কোনো ক্ষেত্রে গাছ বা কোনো ক্ষেত্রে এই ধরনের ভবন যদি বাধা সৃষ্টি করে থাকে তাহলে সেগুলোকে ভেঙে দেওয়া বা গাছকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ভাবনা চিন্তা, তাও পুরসভাগুলির সঙ্গে কথা বলে তারা গোটা পদ্ধতিকে তারা অবলম্বন করতে চান। ধন্যবাদ আবির।